ঈদের সিনেমা থেকে পিনিক বাদ। আসন্ন ঈদ উল ফিতরের উৎসব মুখর আবহে বড় পর্দায় আসার কথা ছিল পিনিক সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয় শিল্পী আদর আজাদর শবনম বুবলে। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকা থেকে বাদ পড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সাইমন তারিক। পরিচালক সাইমন তারিক গণমাধ্যমকে জানান, সময় মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। তিনি বলেন, আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করছেন, অথচ আমরা 21 দিন আগে এই ছবিটি জমা দিয়েছিলাম। ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বিপণন ও হল বুকিং এর সময় হারিয়ে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, 16 মার্চ এসে হাতে ছাড়পত্র পেলাম। ঈদের আর মাত্র 4 দিন বাকি। এই অল্প সময়ে প্রচারণা কিভাবে করব? শেষে বলেন, আর হলই বা চূড়ান্ত করব কি করে? অথচ ঈদের অন্য সিনেমাগুলো জমা পড়ার সঙ্গে সঙ্গে দেখা হলো, কিন্তু আমাদেরটা আটকে রাখা হলো। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম। আমি একদম নতুন এক মানুষ। পূর্ণিমা। ঢালিউড অভিনেত্রী দিলা রাহানি পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন, কিন্তু অভিনয় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন ও স্টাইল স্টেটমেন্ট সবকিছু মিলিয়ে তিনি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন লুক প্রকাশ পেয়েছে। এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি তার নতুন হেয়ার বোটক্স, সুন্দর হেয়ার কালার এবং স্টাইলিশ হেয়ার কাট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের এক গুচ্ছ ছবি শেয়ার করে নতুন লুক সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমা। শেয়ার করা ছবিতে দেখা গেছে পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাট আমার ভীষণ পছন্দ হয়েছে। তিনি বলেন, মনে হচ্ছে আমি একদম নতুন এক মানুষ। শুধু সামনের দিক থেকে নয়, পেছনের দিক থেকেও তার চুলের এই নতুন কাটটি সবার নজর কেড়েছে। পেছনে তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেড়েছে নেটিজেনদের। তিনি হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুকে করেছে আরো পরিণত ও এলিগেন্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন। ট্রেন জার্নির অভিজ্ঞতা জানালেন রাজ সাবিলা। ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা বনলতা এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজু সাবিলা নূর। সম্প্রতি রাফসান সাবাবের সঞ্চালনায় ওয়াটা শোতে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলছেন রাজু সাবিলা। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান ব্যক্তিগত জীবনের ট্রেন জার্নির কথা। তখন রাজ বলেন, বনলতা এক্সপ্রেসের অনেক ঘটনার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন তিনি। এর মধ্যে একটি হলো বিনা টিকিটে ভ্রমণ আর টিটিএলএ বাথরুমে লুকিয়ে পড়া। রাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেট মানি বাঁচাতে 1-2 বার এমনটা করেছেন। অনুষ্ঠানে সহশিল্পী সাবিলাকেও প্রশংসায় ভাসান রাজ। বলেন, সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা নূর যদি থাকে, শুটিং মাতাতে আর কিছু লাগে না। সিনেমাতে চিত্র চরিত্র অভিনয় করেছেন সাবিলা। তিনি জানেন, এফডিসিতে সেট ফেলে 2টি ট্রেন তৈরি করা হয়েছিল, সেখানেই হয়েছে সিনেমাটির শুটিং। সাবিলা বলেন, সেট বানাতে মনে হয় 1.5 মাসের মতো সময় লেগেছে, কিন্তু এটা এত বাস্তবসম্মত ছিল যে শুটিংয়ের সময় মনে হচ্ছিল আসল ট্রেনের মতোই চলছে। বাসায় যাওয়ার পর যখন মেকআপ তুলছি তখনও মনে হচ্ছে সবকিছু দুলছে। সেটে যতক্ষণ আমরা শুটিং করেছি ততক্ষণও ঝাঁকি ছিল। আমাদের শিল্প নির্দেশক রাজিন ভাইয়া দারুণ কাজ করেছেন। তিনি এত দারুণভাবে ডিজাইন করেছেন, আমাদের একবারের জন্য মনে হয়নি এটা আসল ট্রেন নয়। পরে যখন আসল ট্রেনের শুটিংয়ে গিয়েছি তখন মনে হয়েছে সেটেরটাই ভালো ছিল। তারকাবহুল বনলতা এক্সপ্রেস সিনেমায় রাজু সাবিলা ছাড়াও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম, শ্যামল মাওলা সহ অনেকে।